প্রতিদিন যে কি ভিডিও দিব আর কি ভয়েস দিব এটা চিন্তা করতে করতে দিন চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো ব্লগটা শুরু করে দিলাম। সকাল থেকে সকালে নাস্তা করেছিলাম চা, বিস্কিট আর হচ্ছে কলা, আর সাথে আমার কাজু বাদাম ছিল। মাঝে মাঝেই আমি বাদাম খাই সকালবেলা, কারণ দেখা যায় কি যে না খেলেও চলে না। আর এদিকে রেডি হয়ে নিলাম, একটু বাহিরে যাব, বাজারে বাজার করতে যাব, মাছ কিনতে যাব। আর এদিকে চিংড়ি টিংড়ি কিনি নাই, শুধুমাত্র ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম, কারণ এর আগে দেশি মাছগুলো কেনা হয়েছিল। হয়তো আমার সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু কিছু ব্লগ শেয়ার করা হয়েছে, কিছু কিছু করা হয়নি। ইনশাল্লাহ সবই করে ফেলবো, যেহেতু ভিডিওগুলো করা আছে। তো যাই হোক, এই যে মাছ কিনে নিলাম। আর কাঁচামরিচের দাম একটু কমেছে আগের থেকে। কাঁচামরিচ আমি নিয়েছি যে বড় সাইজেরটা। আমি আসলে এটা ভাতের সাথে খাওয়ার জন্যই মেনলি নিয়েছি, কারণ এই কাঁচামরিচগুলো একটু খাওয়া যায়, অন্যগুলো আসলে এত খাওয়া যায় না। তো কি অবস্থা সবার, সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি যদিও ছোট করে ভিডিও দিতে চাই, কিন্তু তারপরে দেখা যায় কি যে ভিডিও দিতে দিতে কিছু কিছু জিনিস না দিলেই হয় না, সেই জন্য কিন্তু একটু বড় হয়ে যায়। তাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে এইভাবে আছেন, প্রতিনিয়ত প্রতিদিন ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো বাসায় এসে আর কি করব, প্রথমে একটু তরকারি বসিয়ে দিলাম, তারপর হচ্ছে মাছগুলোকে গুছাবো। কারণ হচ্ছে দেখা যাবে তা না হলে যে রান্নার অনেক বেশি দেরি হয়ে যাবে, কারণ আমাদের বাসা থেকে মানে বাজার থেকে আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। সেই 12:30 পৌনে 1টার মতো বেজে গিয়েছিল। খুব দ্রুত রান্না করতে হবে, কারণ হচ্ছে তা না হলে দুপুরের খাবারটা দেরি হয়ে যাবে। এই জন্য আসলে সব কিছু চিন্তা ভাবনা করে তারপর করতে হয়। এদিকে আমি একটু বোয়াল মাছ ভুনা করে নিচ্ছি, কারণ বোয়াল মাছ ভুনাটা টমেটো দিয়ে করব। কারণ দেখা যায় কি যে মানে কাটা ছাড়া মাছ হলে বাচ্চাদের জন্য সুবিধা হয় খেতে, বাচ্চা খেতে পছন্দ করে। আর যেহেতু সময় স্বল্পতা ছিল, তাই মাছটা ভেজে রান্না করিনি। আমি তো ম্যাক্সিমাম টাইমে মাছগুলো ভেজে রান্না করি। ইদানিংকালে দেখা যাচ্ছে কি সময় স্বল্পতা প্লাস আমার নিজের শরীরে এত এনার্জি নাই, সেই জন্য কিন্তু আমি দেখা যাচ্ছে যে মানে খুবই দ্রুত রান্না করার চেষ্টা করি, যেভাবে আসলে শর্টকাটে করা যায়, তো সেভাবেই করছি। তো এদিকে আমি বোয়াল মাছ খুব বেশি নেইনি, কারণ হচ্ছে বোয়াল মাছ আমার খুব একটা পছন্দ না। তো সেই জন্য আসলে আমি আমার উদ্দেশ্যে দিইনি, তারা বাবা ছেলে খাবে, সেই জন্য আসলে দেওয়া হয়েছে। মাছটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, তার সাথে টমেটোটাও দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এগুলো তো আসলে মানে এখনও তো সিজনাল টমেটোগুলো নামে নাই, এগুলো সেই জন্য সেদ্ধ হতে অনেক বেশি সময় নেয়। আর এদিকে দেখেন, ইলিশ মাছের সাইজটা কিন্তু মিডিয়াম সাইজের যে ইলিশটা সেটা নিয়েছে। দাম ভাই কমে না, যত যাই বলুক লাভ নাই, আসলে দাম কমে না। আমরা বাঙালিরা আসলে এইভাবেই খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। আমাদের একটা জিনিসের দাম বাড়লে আর সেটা কম আর নাম নেয় না। দাম যেটা উঠবে সেটা উঠবে, সেটা আরও বাড়বে, কিন্তু কমবে না কখনোই। যাই হোক, ইলিশ মাছটা দেখতে ভালোই ছিল, কিন্তু এই লুকের ইলিশগুলো ভালোই হয় সবসময়। তো যাই হোক, যেদিন আমি রান্না করব সেটার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এইদিকে মাছটা ভালো করে কষানোর পর হচ্ছে একটু ঝোল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু একটু ভেজা ভেজা ভোনা হবে, একদমই শুকনো ভুনা হবে না, একটু ঝোল ঝোল টাইপের থাকবে, কারণ তা না হলে খাওয়ার দেখা যাবে যে খাওয়াটা হবে না। আর এখানে সাথে আমি আরও একটা রেসিপি রান্না করেছিলাম, সেটা হচ্ছে চেপা ভর্তা। চেপা ভর্তাটা আসলে আমি ইদানিংকালে না খুব বেশি যে মানে ঝোল বা ভাজি জাতীয় খাবারগুলো খেতে পারছি না, কেন জানি না। আমার খাবারে একদমই রুচি নাই। আমি দেখা যাচ্ছে কি যে ম্যাক্সিমাম টাইমে আমার ঝাল জিনিস হলে খেতে ভালো লাগছে, মরিচ জাতীয় জিনিসগুলো যেগুলো বেশি অনেক বেশি স্পাইসি সেগুলো খেতে ভালো লাগছে। সেই জন্য আসলে চেপা ভর্তা করে নিয়েছিলাম, যে চেপা ভর্তাটা খাবো। আর সাথে করলা ভাজি করেছিলাম। করলা ভাজির রেসিপিটা আর দেখালাম না, কারণ হচ্ছে আপনারা বলবেন প্রতিদিনই খালি দেখাই দেখাই আর দেখাই, তো সেই জন্য আসলে দেখালাম না। এদিকে চেপা ভর্তাটা করে নিচ্ছি, খুবই দ্রুত দেখাবো। এখানে পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, তারপর রসুন কেটে নিয়েছি, আর হচ্ছে গাছের যে কাঁচামরিচগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি স্পাইসি, সেজন্য দিয়েছি। আর হচ্ছে 3টা চেপা দিয়েছি। চেপা শুটকি যেটা আর কি, পুঁটির শুটকি যেটা, সেটা হচ্ছে ভেজা যেটা থাকে। আমাদের এলাকায় চেপা বলে, ময়মনসিংহের মানুষ এটা চেপা বলে, অন্যান্য এলাকায় চেপা শুটকি বলে, আরও কী বলে জানি না, শীতল মনে হয় বলে। তো যাই হোক, যে যেটা বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমরা একটু সামান্য হলুদ দিয়ে এগুলো ভেজে নিই। এখানে কিন্তু কোনো প্রকার লবণ দিচ্ছি না, যখন এটাকে থেতো করব তখন আমরা লবণটা দিয়ে থেতো করে নিব। আর এদিকে দেখেন, আমার এই যে তরকারিটা মোটামুটি দেখছেন থিকনেসটা মোটামুটি ঝুলঝুলি আছে, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমি ডাল রান্না করি নাই, তো সেই জন্য আসলে খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি এবং খুব দ্রুতই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এইদিকে আমি হচ্ছে খুব দ্রুত ভর্তাটাও করে নিচ্ছি, কারণ এটা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করে নিলে অবশ্য পরবর্তীতে আমি মাখাতে পারবো না, সেই জন্য আসলে ঠান্ডাটা করে নিয়েছি। আর আমি ফ্রাই প্যানেই আসলে এটা থেতো করে ফেলি। আপনারা চাইলে হামানদিস্তায় করে নিতে পারেন, পাটায় পিষে নিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। আমি আসলে একটু পেঁয়াজ আস্তে আস্তে রাখতে পছন্দ করি, সেজন্য এভাবেই করি। আর আমার আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।